সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি সামন্তপুর। এই পিসাটার নাম কি ভাই? রূপালী মৎস্য হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই রূপালী মৎস্য হ্যাচারিতে ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয়। আপনাদেরকে যদি আজকের এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখে থাকবেন। আমরা দূর দূরান্ত থেকে দিনে এসেছি, আমরা অনেক সময় কল্পনা করি পারি না যে মাছের রেণু থেকে মাছের পোনা তৈরি করা হয় কিভাবে। কিন্তু আসলে আমরা দূর থেকে যতটুকু বই পুস্তকে বা কারো কাছ থেকে শিখে এসেছিলাম, কিন্তু বাস্তবে আজকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি যে আমাদের জন্য এই সারা বাংলাদেশের জন্য যে মৎস্য ব্যবসায়ীরা যারা মাছের ব্যবসা করেন, তারা পুকুরের মাছ লালন পালন করেন, পুকুরে মাছ ছাড়েন এবং অধিক পয়সা ইনকাম করেন, সেই ইনকামের রাস্তাটা কই থেকে আসে সেই জায়গাটা আপনাকে দেখানোর জন্য আমরা আজকে এই ফিশারিতে এসেছি। হরেক রকমের মাছের রেণু আপনারা দেখতে পাচ্ছেন। এমন খালি চোখে দূরবীন ব্যতীত খালি চোখে তেমন একটি ভালোভাবে দেখা যাচ্ছে না। তথাপিও আপনাদেরকে আজকে এই ফিশারির যে তত্ত্বাবধান আছেন, ওনার অনুমতিক্রমে আমরা ফিশারির আজকে কীভাবে মাছের ডিম থেকে রেণুতে রূপান্তর করা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে সত্যিকার অর্থে অভিভূত। আমাদের দেশে এই ধরনের বিশেষ বিশেষ জায়গায় এটাকে আমরা ইনকামের রাস্তা বলবো না, আসলে সর্বজনসাধারণের সেবকের ব্যবস্থার কথা বলবো। যে এই ধরনের ব্যবস্থা থাকাতেই তো আমরা সারা বাংলাদেশ, বিশেষ করে সারা বিশ্বই মাছ উৎপাদন করার জন্য একটি সুযোগ পাচ্ছে। এই উপলক্ষে আমরা এই ফিশারির কর্ণধার যিনি আছেন, ওনাকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা ফিশারি এই অত্র এলাকায় করাতে যে ধরনের চাহিদা সমতুল্য মানুষের মাছের চাহিদা, সেই চাহিদাগুলি তারা নিপুণভাবে সুন্দরভাবে পাস করার চেষ্টা করছেন। আমরা যদি আপনাদেরকে এই মাছের রেণু থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মাছ বৃদ্ধি প্রকল্প যে দৃষ্টিগোচর, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা প্রত্যাশা করব এদের এই ধরনের মানুষ সেবার যে কাজটা, মাছের ডিম থেকে রেণুতে এবং রেণু থেকে মাছের পোনা থেকে বড় মাছ বৃদ্ধি করার যে কৌশল, যে প্রচেষ্টা, এটা অত্যন্ত প্রশংসা দাবিদার রাখে। আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আসলে সত্যিকারের অর্থে আল্লাহ প্রদত্ত দৃষ্টিভঙ্গি ব্যতীত এই ধরনের ব্যবসায়ী লাভবান হওয়া খুব মুশকিল। তথাপিও আমরা ওনার যে ব্যবসার জন্য ওনাকে স্বাগতম জানাই। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মাছের রেণু, ডিম থেকে রেণুতে, রেণু থেকে পোনাতে উৎপন্ন করা হচ্ছে এবং এখান থেকেই তারা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে অক্সিজেনের মাধ্যমে মাছের পোনাগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এবং বৃদ্ধি করার চেষ্টা করছেন। সেই সুবাদে আপনাদেরকে দেখাতে পেরে নিজেকেও সার্থক মনে করছি। আমরা যদি একটু পক্ষান্তরে আরও কয়টি মাছ চাষের যে পদ্ধতির আরও কয়টি ধাপ দেখাতে চাই, তাহলে বলতে আপনারা দেখে থাকবেন। হরেক রকমের মাছ এখানে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে তেলাপিয়া, বিশেষ করে তেলাপিয়া মাছে আমরা দেখতে পাচ্ছি। এই তেলাপিয়া মাছ আসলে সত্যিকার অর্থে গরিবদের খাবার হিসেবে আমরা বর্তমান যে বাজার দর, এই বাজার দর হিসেবে গরিবদের খাবারের কথাই উল্লেখ করব। যারা তেমন অর্থশালী না, অর্থবিত্তের লোক না, তারা বিশেষ করে বাজারে গেলে তেলাপিয়া মাছই কিনে থাকেন। তো সেই তেলাপিয়া মাছের এই চাষ, আর যদি পাশে যে আপনারা এই চাষে যে ট্রেজারির পুকুর দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি 3টা ভাগে এই পুকুরটা বিভক্ত। আমরা গত ফিরে এসেও এই মালিক পক্ষের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। উনি আমাদেরকে বলছিলেন যে এই পুকুরটা 3টা ধাপে বিভক্ত, 3 ধরনের
পোনা এখানে ফেলা হয় এবং এখান থেকে তারা যখন আমাদের দেশ গ্রামে যারা এই পাতিলে করে মাছের পোনা বিক্রি করেন তারা এখানে এসে কেজি হিসেবে হিসেবে এবং কেজি হিসেবে তো নাকি না হিসেবে পিস হিসেবেও দুইভাবে তারা এখানে বিক্রি করে থাকেন, পিস হিসেবেও নিয়ে থাকেন, কেজি হিসেবেও নিয়ে থাকেন। এখান থেকে নিয়েই তারা আবার বিভিন্ন গ্রামে গ্রামে দেশে দেশে গিয়ে পুকুরে মালিকদের সাথে কথা বলে তারা এই কাজগুলি করেন। আমরা সত্যিকার অর্থে অভিভূত হয়েছি এ ধরনের ফিশারি কাজে এসে আপনাদেরকে দেখাতে পেরে। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা সবাই নিজেও দেখবেন এবং অপরকে দেখার জন্য সাহায্য করবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই মুহূর্তে আবারও আপনাদের মাধ্যমে মালিক পক্ষের সফলতা, ব্যবসার সফলতা কামনা করে গাজীপুর সামন্তপুর এই মাছের ট্র্যাজেডি থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি জসীমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার, সামন্তপুর মাছের ট্র্যাজেডি, ঢাকা।